সালের এই দিনে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে দেশের বিভিন্ন জেলা থেকে পিছু হটতে থাকে পাক বাহিনী। শত্রুমুক্ত জেলাগুলোয় ওড়ানো হয় স্বাধীন দেশের পতাকা। হানাদার মুক্তি দিবসে ফেনীতে সকালে বর্ণাঢ্য র্যালি, স্মৃতিসৌধে ফুল দেওয়া সহ নানা আয়োজনে শ্রদ্ধা জানিয়ে স্মরণ করা হয় ৭১-এর বীর শহীদদের। পরে জেলা প্রশাসন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও ফেনী ইউনিট কমান্ডের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে র্যালি বের করা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্মরণ করা হয় মুক্তিযুদ্ধের বীর সেনাদের। হবিগঞ্জের জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে থেকে র্যালিতে অংশ নেন স্থানীয় মুক্তিযোদ্ধা সহ নানা শ্রেণী পেশার মানুষ। শহীদদের স্মরণে যশোর, বেনাপোল ও শার্শায় র্যালি ও আলোচনা সভা করা হয়। এছাড়া সুনামগঞ্জ ও মেহেরপুরে ৭১-এর বীর শহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়। রাঙ্গামাটিতে দিনব্যাপী চলছে পার্বত্য চট্টগ্রাম আদিবাসী লেখক সম্মেলন। সকালে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে এ সম্মেলন শুরু হয়। সম্মেলনের প্রথম অধিবেশনে আদিবাসী লেখকদের লেখা ৫টি বইয়ের মোড়ক উন্মোচন করেন কবি হাসান হাফিজ। বক্তব্য রাখেন অধ্যাপক মংসানু চৌধুরী, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রভাংশু ত্রিপুরা সহ বিশিষ্টজনেরা। বিকেলে দ্বিতীয় অধিবেশনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশিস রায়। সন্ধ্যায় রয়েছে কবিতা পাঠের আসর ও নতুন কমিটি ঘোষণা। সম্মেলনে ৩ পার্বত্য জেলার চাকমা, মারমা, ত্রিপুরা সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর লেখকরা অংশ নিয়েছেন। এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সবশেষ খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ইউটিউব চ্যানেল, ফেসবুক এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন দেখার।